ঘুম দিয়ে উঠেই বাসি কাজ সারতে বসে পড়লাম। আর আজকের বার হলো রবিবার। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও এখানে বেশ আছি। তো দেখো, সকালবেলা উঠেই আগের দিনের রাতের যে বাসি বাসনগুলো ছিল সেই বাসনগুলো নিয়ে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে গেলে প্রত্যেক দিনই ভাবি যে রাত্রেবেলা বাসনগুলো মাজবো, কিন্তু আর হয়ে ওঠে না, জানো তো। মানে এত রাত অবধি আমি সেলাই করি, ওই 11:30, কোনো দিন 12টা বেজে যায়। তো তখন আর ইচ্ছা করে বলো যে এই বাসনগুলো নিয়ে বসি খেয়ে দে, তখন আর মানে কি দূর খেয়ে দে শুয়ে পড়ি, আর ইচ্ছা করে না। এই সকালবেলা এখন একটু অসুবিধা হচ্ছে, কারণ ওর বাবা যাবে কাজে, আমার তো এখন মানে বাসনগুলো দরকার। আবার কি বলো তো, রান্না করতে বসলে না ওই এই বাসনটা লাগবে ওই বাসনটা লাগবে, তখন খুব মুশকিল হয়ে যায়। তাই ভাবলাম কি একবারে বাসন টাসন মেজে বাসি কাছে স্নান করে তারপরে একবার পুজোয় যাব, আর রান্না করতে যাব। সরি, মেয়েকে একটু বলবো আজকে পুজোটা দিতে, ওকেই বলবো আজকে পুজোটা দিতে। আর আমি এদিকে কাজ সারবো। আর কি বলতো, একটু পুজোটা দিলে সুবিধা হয়, তাহলে আমি ওর দিকে একটু সেলাইটা একটু বেশি করতে পারি, এই আর কি। তো দেখো, সব বাসনগুলো নিয়ে বসে পড়েছি, বাসনগুলো মেজে স্নান করে রান্না করতে যাব। তো চলো বাসনগুলো মাজা কমপ্লিট করে ফেলি। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না বলতে করব মাংস, আর ওদিকে ডাল করব। ডালটা তোমাদেরকে আর দেখালাম না, ওদিকে তো ভাত করবই। আর এদিকে ভাজাভুজি নিয়ে নিয়েছি। ভাজা বলতে কুমড়ো ভাজছি, আর ছুরিটা দিয়ে নাড়ছি বলে কিছু মনে করো না, তার কারণ ওই খুন্তিটা ওইদিকে মাংস লাগিয়েছি, তো ওই খুন্তিটা এদিকে আনলাম না। খুন্তি আছে, কিন্তু আর একটা খুন্তি বাড়ালাম না, দূর আবার বাড়ালে আবার মাজতে হবে, এমনি অনেক বাসনও হয়ে যায়। ওই জন্য ভাবলাম কি ছুরিটা দিয়েই করে নিই। আর এদিকে দেখো অনেক রকম ভাজা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ওইদিকে করলা ভাজা রয়েছে, আর ওইদিকে পটল ভাজা, এটা পটল, আর এদিকে করলা ভাজা দেখতে পাচ্ছ। আর কুমড়ো তো ভাজছি, সেটাও তোমরা দেখে নিয়েছো। তো চলো মাংসটা ভালো করে কষি নিই। মাংসটা বেশ কষানো হয়েও গেছে, আর আমি আজকে একটু মশলাটা কমই দিয়েছি, কম মশলা দিয়ে রান্না করলাম। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো আলুগুলো এতই করে নরম হয়ে যাওয়ার জন্য। তো চলো মাংসটা করে ফেলি। দেখতেই পাচ্ছ মাংসটা হয়ে গেছে, আলুটা নরম হয়ে গেছে। একটু ঝোলটা একটু টানাবো, জলটা একটু বেশি পড়ে গেছে আজকে, ঝোলটা টানিয়ে নিই, তারপরে নামিয়ে ফেলবো। হয়ে গেছে মাংসটা পুরো কমপ্লিট। আর আজকে একটু তেল মশলা কম দিয়ে রান্নাটা করেছি, বেশি মশলা দিইনি, কম তেল মশলা দিয়ে রান্নাটা করা হয়েছে। তো চলো মাংসটা হতে থাকে এখানটায়, আর এখানটায় আমি এখন রুটি নিয়ে বসবো। তো চলো রুটিটা করে ফেলি। তো দেখতেই পাচ্ছ আটা মাখা কমপ্লিট, গোল্লা করেও রেখে দিয়েছি। এবার রুটিটা বেলবো, বেলা আর সেকার কাজ রয়েছে। তো চলো রুটিটা বেলে ফেলি এখন। এবার রুটিগুলো বেলে নিচ্ছি। আর একটু এদিকে আবার টাইমও হয়ে যাচ্ছে, মানে বেরোবে তো, আমাদের তো টাইমের ব্যাপার আছে, ট্রেনের একটা ব্যাপার থাকে, কারণ ট্রেনটা ধরতে হবে টাইমে। তো খুব তাড়াতাড়ি করে করছি। আর তোমাদেরকে ভিডিওটা বেশি বড় করলাম না, মানে অনেক কিছুই আমি বাদ দিয়ে আমি ভিডিওটা করি, বেশি বড় করি না, লং ভিডিও বেশি একটা করি না। তো যাই হোক, দেখো রুটিগুলো বেলে নিয়ে আগে তারপরে চাটুতে দেব। তাই অনেকগুলোই ছিল গোল্লা, বেশ অনেকগুলো গোল্লাই হয়েছিল। তো সব কটা আমি তোমাদেরকে বেলা দেখালাম না। তো দেখো আমি চাটুতে দেওয়া শুরু করে দিয়েছি। আমার চাটুতে দিতে গিয়ে আমি হাতে ছ্যাঁকা খেয়ে ফেলেছি, আর ছ্যাঁকাটা খুব বেশিই লেগেছিল, মানে ভালোই লেগেছিল। তখন বুঝতে পারিনি, কিন্তু পরে দেখলাম ওই জায়গাটা একটু কেমন মানে ফুলে গেছে। হ্যাঁ, আর ভেতরেটা কেমন কষকষ টাইপের হয় না, সেরকম টাইপের হয়ে গেছিলো। তো ভালোই ব্যথা লাগছিলো পরেও। তো দেখো চাটুতে সেঁকা হয়ে গেছে, এখন ওই ছেঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর রুটিটা করলেই হয়ে যায়, রুটিটাই লাস্ট রয়েছে, ওর বাবাকে আবার টিফিনগুলো গুছিয়ে দিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ফেলি, আবার মেয়ে পুজো দেবে, ওখানে আবার ভিডিও করতে হবে। তো দেখো মেয়ে পুজো দিতে বসে গেছে, মেয়ে বলছিল মা একটু ভিডিও করে দাও না। তো আমি দেখো নিয়ে নিলাম ভিডিও করতে। আমি তাড়াতাড়ি করে কর, আমার আবার কাজ রয়েছে, আমি তো এখানে বসে থাকতে পারবো না।
তো ও গোপাল সোনাকে স্নানটা করিয়ে নিল, আর ও ঠাকুর দিতে বসলো। প্রচণ্ড পরিমাণে গোপালকে সাজায়, মানে খুব সাজুগুজু করায়। আমি অত সময় পাই না, যদিও ও আবার গয়নাগাটি ম্যাচ করে কানের পাল্টাবে, আমি একটা কানেরই পরিয়ে রাখি, ও আবার সব দিকে ম্যাচ করে করে পরাবে। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমরা দুপুরে খাওয়াও খেয়ে নিয়েছি, আর বিকেল 4টের সময় আমার মেয়ের ছিল পড়া, তো বেরিয়ে পড়লাম। আর প্রচণ্ড রোদ ছিল, দেখতেই পাচ্ছ রোদ কেমন, ওই পিছন দিকে রোদের একটা রাস্তায় দেখতে পাচ্ছ 4টে বাজে, আর ভীষণ রোদ। ছাতাটা খোলা হয়নি, ছাতা নিয়েছি কিন্তু ছাতাটা খোলা হয়নি, এবার ছাতা আমি খুলে নিয়েছি, তখন ভিডিও করছিলাম তো খুব অসুবিধা হচ্ছিল ছাতাটা খুলতে। তারপরে ভাবলাম যে না, ছাতাটা খুলিনি, এত রোদ পারছি না চলতে। দেখতেই পাচ্ছ আমার পিঠের দিকে রোদ পড়েছে, আর ভীষণ রোদ, প্রচণ্ড তাপ। তো চলো মেয়েকে তাড়াতাড়ি করে পড়তে দিয়ে আসি, পড়তে দিয়ে এসে আবার ছাদে জল দিতে হবে, কারণ তো রোদ দেখেই তোমরা বুঝতে পারছো। আর এখন আর বৃষ্টি হচ্ছেও না, এখন প্রচণ্ড গরম চলছে, ভাদ্র মাসের গরম যাকে বলে। তো গাছগুলো এমন অবস্থা হচ্ছে যে পুরো শুকিয়ে যাচ্ছে গাছগুলো, মানে টবে একটুও জল থাকে না মাটিতে, এরম অবস্থা। তো চলো গাছে জল দিয়ে নিই। তো সারাদিন ধরে খুব ব্যস্ত ছিলাম, সেইভাবে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। তো এখন আসলাম, আর এখন বাজে রাত্রি 10টা 10। তো আজকে আমি সারাদিনে কি কাজ করলাম সেগুলোই তোমাদেরকে দেখাবো। মেয়েকে পড়তে দিয়ে আসলাম, গাছে জল দিলাম, দিয়ে তারপরে বসছি। সারাদিন ধরে বসার আমি একটুও সময় পাইনি সেলাই করতে। সন্ধ্যাবেলায় বসলাম, বসে যে কটা করেছি সে কটাই তোমাদেরকে দেখাবো। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখনও পর্যন্তই খাইনি আমি। তো চলো আগে দেখিয়ে নিই, তারপরে বাকি কাজ সারবো। তো চলো। এটা ছোট্ট গোপালের জন্য বানানো হয়েছে, এটা এখনো কাজ কমপ্লিট হয়নি, দেখে বুঝতেই পারছো। এখানটায় পুঁতিগুলো, মানে সাদা যে হোয়াইট কালারের পুঁতিগুলো আছে সেইগুলো এখান থেকে আসবে, এইখানে গোলাপ ফুল বসবে এইগুলোতে একটা একটা করে। তো এটা কমপ্লিট হয়নি, এটা হাতের কাজ, মানে হাতে সুই সুতো নিয়ে কিছু কাজ আছে। তো ম্যাশিংয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, মেশিংয়ে যখন বসছি, মেশিংয়ের আরও কিছু কাজ কমপ্লিট করি। যখন হাতে নিয়ে বসবো সুই সুতো, তখন এটা কমপ্লিট করব। তো এটা এই পর্যন্তই কমপ্লিট করে রেখে দিলাম। এটা যখন পুরোপুরি কমপ্লিট হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো পুরো কমপ্লিট করে। এরকম আমি বড় আরও বানিয়েছিলাম, সেগুলো হচ্ছে বড় গোপালের জন্য, 4, 5, 6 এরকম গোপালের জন্য বানানো হয়েছে। আর এটা 0, 1, 2কেও পড়ানো যাবে, 2 নাম্বার গোপালকেও এটা পড়ানো যাবে, অসুবিধা হবে না পড়াতে। তো দেখতেই পাচ্ছ কাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। পুরো ফুলের মতন লাগছে, পুরো ফুল একদম পদ্ম ফুলের মতন দেখতে লাগছে। তো চলো এটা রেখে দিই, আর যেটা করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর একটা করেছি, এটা হচ্ছে নেটের উপরে করেছি, নেট কাপড়ের উপরে এটা হয়েছে। আর এটার ডিজাইনটা এসছে দেখো, গলার কাছ থেকে এরকম বাঁধতে হবে। হ্যাঁ, আর এটা একটা ফুল দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, আর এখান থেকে হোয়াইট কালারের পুঁতি লাগানো আছে। আর এটার ডিজাইনটা এমনিই থাকবে, গোপালের বুকের সামনেটা এরমভাবেই থাকবে, আর নিচটা এরকম ফুল লাগানো রয়েছে দেখতেই পাচ্ছ। ফুলের মধ্যে একটা করে হোয়াইট কালারের পুঁতি লাগানো রয়েছে। আর এটা দুটো কালার দিয়ে হয়েছে, এটা পিচ কালার টাইপের কালারটা, আর এই কালারটা তো রেড দেখতেই পাচ্ছ। এটা পুরো নেট কাপড়ের উপরে হয়েছে, পুরোটাই নেট কাপড়ের মধ্যে হয়েছে। আর যখন এটা পরাবে তখন এখান থেকে যদি একটা সেফটি পিন আটকে দিয়ে পরাতে পারে, দেখতে আরও সুন্দর লাগবে। তো চলো এটা রেখে দিই, এটাও করলাম কষ্ট করে, অনেকটাই সময় গেছে এগুলোর পেছনে, বুঝতেই পারছো দেখে অনেক সময় ব্যাপার। আর এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট গোলাপগুলো রয়েছে, এই গোলাপগুলো কিন্তু আমার নিজের হাতেরই করা। এই গোলাপ ফুলগুলো টিস্যু রিবন দিয়ে সব এই গোলাপগুলো আমি করেছি, তার মধ্যে একটা করে সাদা পুঁতি লাগানো রয়েছে। তো চলো এই জামাটা রেখে দিই, এই জামাটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার আর একটা জামা দেখাচ্ছি। এই একটা জামা করেছি, এটা আকাশি কালার দিয়ে করা হয়েছে এটা। আর সাইড দিয়ে তোমার গিয়ে নীল কালারের, সব নেটেরই সব পাপড়ি করা হয়েছে দেখতেই পাচ্ছ, সব নেটের এগুলো। আর একটা পাপড়ি একটা করে সব পাপড়িগুলোকে করতে হয়েছে। আর সাইড দিয়ে এরকম গোল্ডেন কালারের জড়ি দেওয়া।
আর এখানে একটা বেশ রানী কালারের লেস লাগিয়েছি। আর এই নেটটা একটু অন্যরকম, এটা এই নেটটার মধ্যেই হচ্ছে গিয়ে সরু লেস বসানো, যেগুলো আমরা সাইড টাইডে বসাই সেই লেস বসানো। এই নেটটা একদম অন্য রকমের নেট। আর এই দিকে আছে গায়ের উপরের ড্রেসটা, এটা উপরের ড্রেস। এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর যখন পরাবে এখান থেকে একটা সেফটি পিন লাগিয়ে দিলেই দেখতে সুন্দর লাগবে। তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। এই তিনটেই করতে পারলাম, তো তোমরা জানিও প্লিজ কেমন লাগছে দেখতে। দেখতেই পারলে তাহলে আজকে আমি কি করেছি, কি সন্ধ্যাবেলার থেকে সারাদিন ধরে সেইভাবে কিছু করতে পারিনি। সন্ধ্যার পর নিয়ে বসেই তিনটে করছি, তাও একটা কমপ্লিট করতে পারিনি, এখন একটা কমপ্লিট বাকি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, আগামীকাল আবার দেখা হবে।